আজ মুচমুচে মুখরোচক পাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটি মাত্র ডিম দিয়ে আর পাস্তা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানানো যায়, আর এটা বানানোও খুবই সহজ। প্রথমে একটা প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন জলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 চামচ সাদা তেল। তারপর জলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে পাস্তা। আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে। পাস্তাটা সিদ্ধ করার সময় জলটা বেশি করেই দিতে হবে, আর জলে একটু সাদা তেলও দিতে হবে। তাহলে সিদ্ধ হওয়ার পর পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে পাস্তাটা একটা পাত্রে নিয়ে নিলাম। এখন পাস্তাটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পাস্তাটা ঠান্ডা হয়ে গেছে, আর তার সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ, আর একটা ডিম, আর একটু চাট মশলা। এখন সব কিছু ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা বয়েল করার সময় লবণ দিয়েছি যেহেতু, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। ডিমটা পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য পাস্তাগুলো খুবই ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ার দিয়ে পাস্তাগুলো কোটিং করে নিতে হবে। পাস্তাটা কোটিং করতে আমার 60 গ্রাম মতো কর্নফ্লাওয়ার লেগেছে। এখন এগুলো ফ্রাই করার জন্য প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আর কোটিং করা পাস্তাগুলোও দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটার সাথে একটা পাস্তা লেগে না যায়। আর পাস্তাগুলো মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। আমি পাস্তাগুলো 2 ব্যাচে ফ্রাই করে নিচ্ছি। তাহলে পাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে, আর অল্প তেলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তবে পাস্তাগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। পাস্তাগুলো মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। এখন একটা ছাকনা দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে পাস্তা ফ্রাই করে সাথে সাথে টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আবার এয়ারটাইট কন্টেনারে রেখে পরেও খেতে পারবেন। দেখুন পাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের নতুন মনে হয় বা আপনারা আগেও খেয়ে থাকেন, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।